ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্যে অতিষ্ঠ বিভিন্ন সরকারি দপ্তর। সংঘবদ্ধ এ চক্রের অন্যতম মাহমুদুর রশিদ, যিনি নিজেকে করাপশন নিউজ 24.com-এর সম্পাদক দাবি করেন। পেশাদার সাংবাদিককে জিম্মি করতে, ভুয়া নিউজ কথিত ইউটিউবে প্রচার করতে তার সহযোগী হিসাবে জগলুল নাসির ও তার দোসররা হল বজলুর রশিদ, আবুল কালাম আজাদ সহ আরও কয়েকজন। এলজিইডি, গণপূর্ত, সড়ক, বিআরটিএ, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, কোথায় বিচরণ নেই তাদের। সাংবাদিক পরিচয় দিয়ে চালাচ্ছে অবাধ চাঁদাবাজি। জগলুল নাসির কুমিল্লার বাসিন্দা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাই পরিচয় এবং আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে দেদারসে চাঁদাবাজি করত। পরবর্তীতে তাজুল ইসলাম এলজিআরডি মন্ত্রী হলে এলজিইডিতে তার দৌরাত্ম্য সীমাহীন বেড়ে যায়। তখন সেই ইউনিয়ন আওয়ামী লীগের ট্রেজারার পরিচয় দিয়ে ব্যাপক চাঁদাবাজি শুরু করে। তার চাঁদাবাজির অত্যাচারে অতিষ্ঠ ছিল ওইসব সরকারি দপ্তরগুলো। জগলুল নাসির নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও কখনো কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেছে এমন নজির নেই। আবুল কালাম আজাদ নিজেকে সম্পাদক পরিচয় দিলেও কালে ভদ্রে ওই পত্রিকা প্রকাশ হতে দেখা যায় না, কিন্তু সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চাঁদাবাজি করে বেড়ায়। অনেক খোঁজাখুঁজির পর জানা গেল পত্রিকার নাম বাংলা খবর প্রতিদিন। পাবনার বাসিন্দা আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করত, এখন সে বিএনপির সমর্থক। বজলুর রশিদ নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও সূত্র জানায় সে একজন বিজ্ঞাপন প্রতিনিধি। একসময় যায় দিনের বিজ্ঞাপন প্রতিনিধি ছিল, এখন কোথাও নাই। তবে সে নিজেকে বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে এলজিইডির বিভিন্ন কর্মকর্তাদের তটস্থ রাখেন। তার চাহিদা মতো চাঁদা দিলে নানাভাবে হুমকি ধামকি দেন।